আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনার বাজেট যদি 200 থেকে 400 টাকার মধ্যে হয় আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর কিছু প্রোডাক্ট দেখাও তো যেগুলো 200 থেকে 400 টাকার বাজেটের মধ্যে। আমরা যদি বাজেট 200 থেকে 300 থাকে এয়ারপোর্টস নিতে পারেন, এটা আরো অনেক নামের আছে। আর যদি 300 থেকে 400 বাজেট থাকে তাহলে আমরা এই এয়ারপোর্টস গুলো নিতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাইটা। আচ্ছা, এটা বিপ সাউন্ডও করবে, প্রভাব শু করবে। এটার মধ্যে মনে হয় দুইটা আছে না? দুইটাও কোয়ালিটি আছে, দুইটাই 300 থেকে 400 টাকার মধ্যে। জি। আচ্ছা, আরো দেখাও। নিকবেন, যারা 300 থেকে 400 মধ্যে নিকবেন নিতে যাচ্ছেন তারা চাইলে ফ্লেক্সের 50 ঘন্টা নিকবেন নিতে। আচ্ছা, এটা হচ্ছে 300 থেকে 400 টাকা যাদের বাজেট থাকবে তাদের জন্য। ওকে, নেক্সট। যারা হেডসেট চাচ্ছেন 300 থেকে 400 মধ্যে তারা চাইলে P9 টা নিতে পারেন। P9 এটা মাত্র 300 থেকে 400 টাকা বাজেট থাকলে আপনি এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে যারা মাইক্রোফোন নিতে যাচ্ছেন 300 থেকে 400 মধ্যে তারা K8 বা K9 নিতে পারবেন। আচ্ছা, K8 টা হচ্ছে এখানে সিঙ্গেল আর K9 টা হচ্ছে ডাবল। আপনার 300 থেকে 400 টাকা বাজেট থাকলে অনায়াসে এই মাইক্রোফোনগুলো নিতে পারবেন। হ্যাঁ, ওকে। তারপর আমরা স্পিকার আইটেম চাচ্ছেন 200 থেকে 300 এর মধ্যে আমরা চাইলে JBL এগুলো নিতে পারেন। আচ্ছা, JBL এখানে দুইটা মডেলের আছে। একটা হচ্ছে TF সাপোর্ট করবে আর একটা TF সাপোর্ট করবে। আচ্ছা, TF বলতে একটা হচ্ছে যেটা TF ওটা হচ্ছে মেমোরি সাপোর্টেড, আর TF ছাড়াটা হচ্ছে মেমোরি ছাড়া। ওকে, 200 থেকে 300 টাকা বাজেট করলে এটা পাবে। জি। ওকে, আর 300 থেকে 400 মধ্যে হলে আমরা চাইলে এই 300 টা নিতে পারেন।